হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স যে এক্সাম আছে, খুব তাড়াতাড়ি এক্সামটা হবে, তোমরা সবাই জানো। তো সেই এক্সামে ট্রান্সলেশনের পার্টটা আমি আজকে করাবো। তো 22-এ যেরকম সেন্টেন্স ট্রান্সলেশন এসেছিলো সেইটাই আজকে আমি করাবো, সেন্টেন্স ট্রান্সলেশন। পরের ক্লাসে আমি প্যাসেজ ট্রান্সলেশনটা তোমাদের করে দেখাবো, বা আপকামিং ক্লাসগুলোতে আমি গ্রামারের পার্টগুলো করব। তো পরপর তোমরা ক্লাসগুলো পাবে। তো ক্লাস শুরুর আগে একটা কথা বলি, যদি তোমাদের অন্যান্য এক্সাম রিলেটেড নোটস দরকার হয় বা কোয়েশ্চেন দরকার হয়, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে পারো। সেখানে আমি এই যে পিডিএফগুলো বা অন্যান্য ইম্পর্টেন্ট কিছু নোটস থাকলে সেখানে শেয়ার করব। তো তোমরা যদি জয়েন করতে চাও, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে। তো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো কীভাবে সেন্টেন্স ট্রান্সলেট করতে হয়, এবং সেন্টেন্স ট্রান্সলেশনের ক্ষেত্রে কোন কোন ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, কোন কোন জায়গা থেকে ট্রান্সলেশন আসতে পারে, এবং কীভাবে সেগুলোকে আমরা সলভ করব। তো পুরো ব্যাপারটাই আজকে আমি ক্লাসে বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমি কতগুলো স্লাইড তোমাদের দেখাচ্ছি। এই স্লাইডগুলো তোমরা পজ করে ট্রান্সলেশনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা নিজেদের মতো করে লিখে নিয়ে তোমরা সলভ করে নাও আগে, তারপর আমি আনসারগুলো বলছি। তো এটা একটা স্লাইড আছে, টোটাল 20টা ট্রান্সলেশন আজকে তোমাদের আমি দেখাবো, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট স্লাইড আছে, এটাও তোমরা পজ করে নাও, পজ করে তোমরা লিখে নিতে পারো বা তোমাদের মতো করে আনসার করে নিতে পারো। এবার যখন আমি বলবো তার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। আচ্ছা, নেক্সট আছে, দেখো এটা, এবং লাস্ট স্লাইডে আছে এটা। ঠিক আছে, তো এই 20টা ট্রান্সলেশন, সেন্টেন্স ট্রান্সলেশন দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো আশা করি তোমরা পজ করে সব লিখে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার আমি আনসারগুলো বলছি, দেখো তোমরা মিলিয়ে নেবে। তো প্রথমে দেখো, নাম্বার 1-এ যেটা ছিল যে আজ সকাল থেকে আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। আচ্ছা, মেঘে ছেয়ে যাওয়া মানে কি? মেঘে ছেয়ে যাওয়া মানে হচ্ছে ওভারকাস্ট হয়ে যাওয়া, ঠিক আছে? আমরা অনেক সময় কভার বলতে পারি, কিন্তু মনে রাখতে হবে যতটা অ্যাপ্রোপ্রিয়েট করা যায়। দ্য স্কাই ওয়াজ কভার আমরা বলতেই পারি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টার্ম যদি হয় মেঘে ঢেকে যাওয়া বা ছেয়ে যাওয়া, সেটাকে আমরা বলি ওভারকাস্ট। এবং এই ওভারকাস্টের 3টে ফর্ম কিন্তু আমরা একই রাখবো, ওভারকাস্টেড হবে না, কাস্ট কাস্ট কাস্ট। তাহলে দ্য স্কাই হ্যাজ বিন ওভারকাস্ট উইথ ব্ল্যাক ক্লাউড সিন্স মর্নিং। টেন্সটা কি আগে আমাদের দেখতে হবে। ট্রান্সলেট করার সময় আমাদের প্রথমে যেটা দেখতে হবে, টেন্স কি আছে। যেমন বলছে সকাল থেকে ছেয়ে গেছে, মানে কোনো কাজ একটা আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, এটা হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসও করতে পারি। এবার যেহেতু ওভারকাস্ট আছে, এটাকে তো আমরা কাস্টিং বলতে পারবো না, তাই আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম। দ্য স্কাই হ্যাজ বিন ওভারকাস্ট, এটা প্যাসিভ ভয়েস কিন্তু, হ্যাজ বিন ওভারকাস্ট উইথ ব্ল্যাক ক্লাউড সিন্স মর্নিং। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ট্রান্সলেশন। আচ্ছা, এবার দেখো, এটাকে আমরা কিন্তু ঘুরিয়েও বলতে পারতাম, দ্য ব্ল্যাক ক্লাউডস হ্যাভ ওভারকাস্ট দ্য স্কাই সিন্স মর্নিং, এরকমও ঘুরিয়ে বলা যায়, তবে যেটা যে ভয়েসে আছে সেইভাবে লেখাটাই ভালো। আমি তাকে ছোটোবেলা থেকে চিনি। তাহলে আমি তাকে চিনি কবে থেকে? ছোটোবেলা থেকে। তার মানে এটাকে আমরা কিন্তু পারফেক্ট টেন্স করব। আই হ্যাভ নোন হিম বা হার, যে যেরকম লিখতে পারো, একটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, সিন্স চাইল্ডহুড। আচ্ছা, আই হ্যাভ বিন নোয়িং কিন্তু বলা যাবে না, কারণ মনে রাখবে এই যে নো বা লাভ, হেট, ডিজায়ার, ফিল, কিংবা ধরো হ্যাভ, এইগুলোকে আমরা বলি কি? স্টেটিভ ভার্ব। আরও অনেক স্টেটিভ ভার্ব আছে, স্টেটিভ ভার্বকে আমরা জেনারেলি আইএনজি ফর্মে লিখতে পারি না। হ্যাঁ, কিছু কিছু কন্ডিশনে লেখা যায়, তার উপর আমার ক্লাস করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো যদি আমরা মিনিং চেঞ্জ করে দিই তখন আমরা বলতে পারি, পার্টস অফ স্পিচ চেঞ্জ হলে আমরা আইএনজি দিতে পারি। কিন্তু এখানে যেহেতু নোয়ের ক্ষেত্রে কোনোটাই হচ্ছে না, তাই আই হ্যাভ বিন নোয়িং করতে পারবো না। তো আমরা লিখবো আই হ্যাভ নোন হিম সিন্স চাইল্ডহুড। সিন্স আর ফরের ইউজটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে। পারফেক্ট টেন্স আমরা খুব ইউজ করি, একটা সময় ধরে বোঝালে ফর, একটা সময় থেকে বোঝালে সিন্স। তাহলে আমি থেকে যেহেতু বলছি, এখানে দেখো এই যে দুটোতেই থেকে আছে, তাই সিন্স দিলাম। আচ্ছা, নাম্বার 3 বলছে সে আসার আগে আমি চিঠিটা লিখে রাখবো। পারফেক্ট টেন্স, তাই না? এটা পারফেক্ট টেন্স। কোনো অতীতে দুটো, মানে ভবিষ্যতে দুটো কাজ হবে, মানে হয়ে থাকবে বোঝাচ্ছে, একটা আগে একটা পরে, এটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট। এটা যদি অতীত হয়ে যেত তখন পাস্ট পারফেক্ট হয়ে যেত। ফিউচার পারফেক্টের নিয়ম কি? যে কাজটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, যেটা পরে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, পাস্ট নয় কিন্তু। তাহলে বলছে সে আসার আগে আমি চিঠিটা লিখে রাখবো, তাহলে কোনটা আগে হবে? চিঠি লেখাটা আগে হবে, আর তার আসাটা পরে হবে।
তাহলে দেখো আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বিফোর হি কামস, নট কেম, কামস করতে হবে যেহেতু ফিউচার পারফেক্ট আছে। পাস্ট পারফেক্ট থাকলে কেম হতো। তাহলে আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, ফিউচার পারফেক্ট, বিফোর হি কামস। তাহলে দুটো কাজের মধ্যে আগে যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, পরেরটা সিম্পল প্রেজেন্ট। নাম্বার 4 বলছে আপনি কি বলতে পারবেন বাড়িটি কোথায়? আচ্ছা, এটা দেখো একটা পোলাইট রিকোয়েস্ট। তাহলে কুড ইউ টেল মি ওয়্যার দিস হাউস ইজ? ক্যানের থেকে কোডটা বেশি ভালো হবে, কারণ যেহেতু এটা এখানে একটা রিকোয়েস্ট করছে। আচ্ছা, এবার এখানে আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি, কুড ইউ টেল মি ওয়্যার ইজ দিস হাউস, তখন কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটা ইন্টারোগেটিভ স্ট্রাকচারে আছে, পরেরটা আমাকে অ্যাসার্টিভে করতে হবে। তাই এই ভার্বটা আমরা সাবজেক্টের পরে দেবো, ওয়্যার দিস হাউস ইজ, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ইজটা আগে দেওয়া যাবে না। আচ্ছা, আমি বাড়ি আসার আগেই তিনি চলে গিয়েছিলেন। তাহলে আমি বাড়ি আসার আগেই তিনি চলে গিয়েছিলেন, দেখো পাস্ট হয়ে গেছে, দুটো কাজ হচ্ছে, আমার বাড়ি আসা আর তার চলে যাওয়া, দুটোই হয়ে গেছে পাস্টে। তাহলে আমি কি বললাম একটু আগে, যে অতীতে দুটো কাজ হয়ে গেছে, যেটা আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে হি হ্যাড লেফট, সে আগে চলে গেছে, তাহলে হি হ্যাড লেফট। বিফোর আই রিচড অর কেম হোম, দেখো এটা সিম্পল পাস্ট হয়ে গেল। তাহলে যেটা আগে হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সিম্পল পাস্ট, এটা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। আর যদি ফিউচার পারফেক্ট থাকে দুটো কাজে, যেটা আগে হচ্ছে ফিউচার পারফেক্ট, পরেরটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু মিলিয়ে নেবে আনসারগুলো। নাম্বার 6 কি বলছে? তাকে বলে দিও আমি কাজটা করেছি। মাইন্ড ইট, আমি, নট আমি। এই হ্রস্বের কিন্তু একটা মিনিং আছে, এটা আমাদের একটু বুঝে লিখতে হবে। তাহলে তাকে বলে দিও, টেল হিম, কি বলবে? দ্যাট, নাউন ক্লজ, ইট ইজ আই হু হ্যাভ, সরি এখানে আমি একটুখানি ভুল করলাম, হু হ্যাভ হবে, ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর জব। এটা কিন্তু আমরা আই হ্যাভ ডান করব না, ইট ইজ আই দিতে হবে, আমি করেছি কেন, যখন জোর দিয়ে বলা হচ্ছে তখন এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি এখানে সকাল থেকে কি করছো, কি টেন্স, দেখো কোনো কাজ সকাল থেকে চলছে মানে পারফেক্ট টেন্স, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাই আমাকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে। তাহলে আমরা কি বলছি, দেখো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং নয় কিন্তু, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং হিয়ার সিন্স মর্নিং। তাহলে সকাল থেকে কি করছো, তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটা ইউজ করছি, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং। ঠিক আছে? ইন্টারোগেটিভ টেন্স কিন্তু সেই পারফেক্টই থাকবে, পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে যেহেতু সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ আছে, অ্যাসার্টিভ হলো অন্যরকম হতো। এবার বলছে আমি আগামী 2 দিন ছুটিতে থাকবো, ফিউচার টেন্স, ভবিষ্যতে কোনো কাজ হবে, তাহলে আই শ্যাল বি অন লিভ ফর নেক্সট 2 days। আচ্ছা, চলো একটু হেঁটে আসি। এই যে চলো কথাটার মানে কি? লেটস। চলো মানে হচ্ছে লেট, আর লেটস কথাটার মানে লেটাস, মনে রাখবে। তাহলে লেটস গো ফর আ ওয়াক বা লেটস ওয়াক, যে কোনো একটা আমরা বলতে পারি। পেনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তাহলে পেনটা ভেঙে টুকরো, কোনো জিনিস যখন ভেঙে টুকরো হচ্ছে তখন আমরা কিন্তু ইনটুর ইউজ করছি, দ্য পেন হ্যাজ ব্রোকেন ইনটু পিসেস, একটা পেন থেকে অনেকগুলো টুকরো হয়ে গেল, ভেঙে গেল। দ্য চক হ্যাজ ব্রোকেন ইনটু পিসেস, দ্য কার হ্যাজ ব্রোকেন ইনটু পিসেস, কোনো কিছু ভেঙে টুকরো টুকরো হলে এই ফ্রেজটা মনে রাখবে, ব্রোকেন ইনটু পিসেস। ঠিক আছে? আচ্ছা, গেল বলে আমরা পারফেক্ট টেন্স করলাম, গিয়েছিল বলে সিম্পল পাস্ট করতাম। টেন্সটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে ট্রান্সলেশনের ক্ষেত্রে। আচ্ছা, এবার বলছে অসীমের বাড়ি যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তাহলে ইচ্ছে মানে এটাকে আমরা অনেক রকমভাবে করতে পারি, উইশ, ডিজায়ার, অনেক রকমভাবে করা যায়। তবে ইচ্ছা নেই, আমি সেটাকে উইলিং দিয়ে করছি, যে আই এম নট উইলিং টু গো টু অসীমস হাউস। ঠিক আছে? বলা যেতে পারে। এবার কিছু না পারলে আই ডোন্ট ওয়ান্ট টু বলতে পারি, কিন্তু ঠিকঠাকভাবে করলে আমাদের এই ওয়ার্ডগুলো ডিজায়ার বা উইলিং সব থেকে ভালোই হবে এখানে, আই এম নট উইলিং টু গো টু অসীমস হাউস। তবে চেষ্টা করবে নেগেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভে করার, পজিটিভ থাকলে পজিটিভ করার। মানে আমি যদি এখানে বলতে পারি যে আই এম রিল্যাক্ট্যান্ট টু গো টু অসীমস হাউস, বলা যেতে পারে, কিন্তু যেহেতু সেন্টেন্সটা দেখো নেই, নেগেটিভ সেন্টেন্স আছে, তাই এখানে নটটা ইউজ করাটাই ভালো। সে এতটাই নির্বোধ যে এই সাধারণ যুক্তিটা বুঝতে পারলো না। এতটাই মানে দেখবে এই স্ট্রাকচারটা কোথায় আমরা পড়েছি, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না।
ঠিক একই স্ট্রাকচার। তাহলে হি ইজ সো ইগনোরেন্ট বা ফুলিশ আমরা বলতে পারি দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল লজিক। এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স করলাম যেহেতু কমপ্লেক্স আছে। আবার এটাকে আমরা সিম্পলও করতে পারি, হি ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল লজিক, এটাও বলা যেতে পারে। কিন্তু এই যে যেহেতু যে দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছি, তো আমরা এটাও করতে পারি, মানে বোথ আর কারেক্ট, দুটোই বলা যেতে পারে। 13 বলছে দেখো, আমার কথা না শুনলে তুমি কিন্তু বিপদে পড়বে। তাহলে আমার কথা কন্ডিশনাল সেন্টেন্স, আমার কথা না শুনলে, তাহলে ইফ ইউ ডু নট লিসেন টু মি বা লিসেন টু মাই ওয়ার্ডস, ঠিক আছে, ইউ উইল বি ইন ট্রাবল বা ইউ উইল ফল ইন টু ট্রাবল। অনেক রকম ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ইন ট্রাবল বিভিন্ন রকমভাবে করা যায়, তবে এটা সব থেকে সহজ, ইউ উইল বি ইন ট্রাবল, সমস্যায় পড়বে। আচ্ছা, নেক্সট আছে দেখো, সে নিজেকে প্রমাণ করার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। এই যে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, এটা ইডিয়াম হচ্ছে লিভ নো স্টোন আনটার্ন, মনে রাখবে। তাহলে কি লিখছি, হি লেফট নো স্টোন আনটার্ন টু প্রুভ হিমসেলফ, এটা আনসার। হি লেফট নো স্টোন আনটার্ন টু প্রুভ হিমসেলফ। আচ্ছা, এই এটা যদি তোমার মনে না থাকে, লিভ নো স্টোন আনটার্ন, তুমি এরকমও লিখতে পারো, হি ট্রায়েড হিজ বেস্ট, হিজ বেস্ট বা আটমোস্ট, বা হি ট্রায়েড অল মিনস বলতে পারি, অল মিনস, সমস্ত রকম উপায় অবলম্বন করার চেষ্টা করেছে। বিভিন্ন রকমভাবে করা যায়, যে ট্রান্সলেশনের সব ট্রান্সলেশন যে একটাই আনসার হবে তা নয়, বাট ইট মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট এবং টেন্সটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা শুনতে বেশি ভালো লাগে, লেফট নো স্টোন আনটার্ন ইডিয়ামটা ইউজ করলে। তো বাট অল আর কারেক্ট। চলো 15 বলছে, সে হাঁপাতে হাঁপাতে বাড়ি এলো। আচ্ছা, এই ধরনের সেন্টেন্স পার্টিসিপেলের ইউজটা আমাদের একটু জানতে হবে। এখানে দেখো বলছে সে হাঁপাতে হাঁপাতে বাড়ি এলো। এই যে হাঁপানো ইংলিশটা না জানলে আবার একটুখানি সমস্যা। তাহলে হাঁপানোর মানে কি, প্যান্ট, প্যান্ট মানে হচ্ছে হাঁপানো। তাহলে আমরা এখানে কি লিখছি দেখো, হি কেম হোম প্যান্টিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। হি কেম হোম প্যান্টিং, এটাকে কিন্তু অনেক সময় আমরা সাজাতে পারি না, বা সে খোঁড়াতে খোঁড়াতে বাড়ি এলো, হি কেম হোম স্টাম্বলিং, এই ধরনের আমরা শেষে পার্টিসিপলটাকে রেখে দিতে পারি, ঠিক আছে। তো এই ধরনের যদি কোনো সেন্টেন্স দেয় তখন এরকম করে লিখে সেটা শেষে তোমরা পার্টিসিপলটাকে ইউজ করবে। আচ্ছা, চলো দেখি নেক্সট কি আছে। নাম্বার 16 বলছে, যদি তোমার পা না ভাঙতো তাহলে আমরা ম্যাচটা জিতে যেতাম। আচ্ছা, যদি এটা না হতো তাহলে এটা হতে পারতো, বা যদি এটা হতো তাহলে এটা হতো না, পাস্ট কন্ডিশনকে বোঝানো হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সে আমরা পাস্ট পারফেক্টের সঙ্গে ফিউচার পারফেক্টের এই কম্বিনেশনে সেন্টেন্স লিখব। যেমন এখানে লিখছি দেখো, ইফ ইউর লেগ হ্যাড নট বিন ব্রোকেন উই উড হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে ইফ ইউর লেগ হ্যাড নট বিন, ইফ ক্লজের সঙ্গে আমরা ফিউচার ইউজ করি না, তাহলে আমরা এখানে পারফেক্ট টেন্স দেবো, ইফ থাকলে এর সঙ্গে পারফেক্ট দেবো, আর পরেরটার সঙ্গে ফিউচার পারফেক্ট, শুধু ফিউচার নয় কিন্তু, ফিউচার পারফেক্ট। দেখো উড হ্যাভ, উড হ্যাভ কুড হ্যাভের ইউজ করবো আমরা। মানে যদি তুমি আমায় সাহায্য করতে আমি পরীক্ষায় আরও ভালো ফলাফল করতে পারতাম, এই একই ধরনের সেন্টেন্স, একটায় হ্যাড হবে, একটায় উড হ্যাভ বা কুড হ্যাভের ইউজ হবে। এবার বলছে ছোটোবেলায় আমি মায়ের সঙ্গে স্কুলে যেতাম, পাস্ট হ্যাবিট, ছোটোবেলায় কোনো কাজ হতো, অতীতের কোনো একটা অভ্যাস, তাহলে অতীতের অভ্যাসের ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব, কিংবা উডেরও ইউজ হতে পারে। তাহলে আমরা কি লিখছি, ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু গো টু স্কুল উইথ মাই মাদার। আচ্ছা, মনে রাখবে পাংচুয়েশনগুলোর একটু ইউজটা ঠিকঠাক করে করার চেষ্টা করবে, স্পেশালি কমা, এটা আমরা খুব ভুল করি। যেখানে একটা কথা বলে আমরা শর্ট পজ দিচ্ছি সেখানে কিন্তু একটা কমার ব্যবহার করবো। মানে যেমন দেখো, ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু বলবো না, আমরা কি বলি, ইন মাই চাইল্ডহুড একটু থেমে আই ইউজ টু গো, তাহলে এখানে আমরা কমা দেবো কিন্তু। নেক্সট কি বলছে দেখো, বলছে তোমার অতিরিক্ত লোভ আছে, এটা একটু ভুল আছে, লোভ হবে এটা, তোমার অতিরিক্ত লোভ একদিন তোমার ধ্বংসের কারণ হবে। তাহলে অতিরিক্ত লোভ মানে কি, এক্সেসিভ। তাহলে ওয়ান ডে ইয়োর, আচ্ছা এখানে একটু টাইপিং এরর আছে, ইয়োর হবে, এটা একটু কারেকশন করে নেবে, ইয়োর এক্সেসিভ গ্রিড উইল কজ ইয়োর রুইন বা কজ ইয়োর ডিস্ট্রাকশন বলতে পারি, ঠিক আছে, বা রুইন ইউ বলতে পারি, ডিস্ট্রয় ইউ বলতে পারি।
যে কোনো রকমভাবে বলা যায়, মানে ইওর এক্সেসিভ গ্রিড উইল ডিস্ট্রয় ইউ, উইল রুইন ইউ। আবার কজটাকে আমরা ভার্ব হিসেবে করে এটা করতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা লিখতে পারি, বা উইল বি দ্য রিজন ফর ইউর ডিস্ট্রাকশন বলতে পারি। অনেক রকম বলা যায় জিনিসটাকে। যতটা কম্প্যাক্ট লেখা আছে, দেখো কজ কথাটা লিখলে জিনিসটা কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, ভার্বটাকে ইউজ করছে। ভার্বকে যত বেশি ইউজ করতে পারবে সেন্টেন্সে, তত সেন্টেন্স কম্প্যাক্ট হবে, ছোট হবে। আর ভার্বটাকে নাউন বানালে কি হবে, সেই নাউনটাকে এক্সপ্লেন করার জন্য আর একটা ভার্ব লাগবে। খুব সহজ একটা এক্সাম্পল, যেমন যদি বলি আমি তাকে শাস্তি দেব, তাহলে আমি যদি বলি আই উইল গিভ হিম পানিশমেন্ট। এটা দেখো, গিভ হিম, পানিশমেন্ট নাউন দিলাম, গিভ হিম একটা বড়, গিভটাকে আবার এক্সট্রা আনতে হচ্ছে। কিন্তু আমি যদি বলি আই উইল পানিশ হিম, দেখো ছোট হয়ে গেল ওয়ার্ডটা, ঠিক আছে? আর গিভের দরকার নেই, কারণ পানিশমেন্টটাকে আমি নাউন ভার্ব করে দিলাম। এইভাবে তোমরা লিখতে পারো, সেটা লেখাগুলো ছোট হবে। নাম্বার 19 বলছে আর ভালো লাগছে না, চলো একটু বসি। তাহলে এই যে আর ভালো লাগছে না, এটাকে না আমরা অনেক রকমভাবে জিনিসটাকে ভাবতে পারি, বলতে পারি। তো এখানেও বলতে পারি আই অ্যাম গেটিং বোর্ড, বা আই ফিল বোর্ড, কিংবা এখানে যা বলছে আই ফিল টায়ার্ড, যেহেতু বসতে বলছে, অনেকক্ষণ মানে হেঁটে হেঁটে হয়তো আর শরীর দিচ্ছে না, তো আমরা এখানে আই ফিল টায়ার্ডও বলতে পারি, বা আই ফিল বোর্ড বলতে পারি, ঠিক আছে? লেটস সিট ফর সাম টাইম, এই যে চলো, চলো মানে বললাম লেটস, তাহলে লেটস সিট ফর সাম টাইম। সাম টাইম আলাদা কিন্তু, সাম টাইম যদি একসঙ্গে লেখো মানে পাল্টে যাবে, ওয়ান্স হয়ে যাবে। নেক্সট বলছে আমার সমস্ত বন্ধুরা আজ দীঘা যাচ্ছে। আচ্ছা, নিয়ারেস্ট ফিউচার, তো কন্টিনিউয়াস টেন্স করলাম। কিন্তু এখানে সবথেকে বেশি ভুল হবে এই জায়গাটাতে, অল মাই ফ্রেন্ডস না মাই অল ফ্রেন্ডস। সবসময় মনে রাখতে হবে অল বা বোথ যদি পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে বসে, এদের স্ট্রাকচার হচ্ছে অল অর বোথ, তার সঙ্গে পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, এগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলি, হুজ। তারপরের হচ্ছে নাউন। তাহলে আমরা কিন্তু অল মাই ফ্রেন্ডস বলবো, মাই অল ফ্রেন্ডস বলবো না, ঠিক আছে? তাহলে মাই অল ফ্রেন্ডস আর গোয়িং টু দীঘা। সেন্টেন্সটা খুব সহজ, কিন্তু এই অল আর মাইয়ের পজিশন চেঞ্জ হলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এই ট্রান্সলেশনগুলো আমি তোমাদের দেখালাম। এই টাইপের ট্রান্সলেশনগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। আমি বাকি ক্লাসগুলোতে, আপকামিং ক্লাসগুলোতে আরও টপিকগুলো নিয়ে ক্লাস করাবো। তো ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে, আর অবশ্যই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করবে, যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে, কারণ তাদের যে এক্সাম আছে সেই এক্সামে এই ভিডিওটা কিন্তু তাদের হেল্প করবে, এবং আপকামিং ভিডিওগুলোতেও তোমরা হেল্প পাবে। তো চলো আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন আর একটা টপিক নিয়ে।